দেখবেন লোক মারা গেছে উল্লেপাড়া, এই প্রতাপনগর হয়তো তার আত্মীয় আছে, অটো ভাড়া করে নিয়ে যাচ্ছে ওই আত্মীয় দেখার জন্য। আরে ঠিক না কি করে কান্নাকাটি শুরু করে যাচ্ছে, মানে এলাকার মানুষকে বুঝাচ্ছে যে অমুক জায়গায় একটা লোক মরছে। অমুক গ্রামে দেখলাম হাজি সাহেব মরে গেছে, 3টে ছেলে মেয়ে। হাই রে, ছোট মেয়ের কি কান্না, থামানি যাচ্ছে না, শাড়ি খুলে যাচ্ছে তাও কান দিচ্ছে। আর বড় ছেলেটা কাঁপে, চোখতে 1 ফোঁটা পানি নেই, আর ছোট বেলাটা খালি অজ্ঞান হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। মানুষ খালি পানি ঢালিচ্ছে আর জ্ঞান ফিরে নিচ্ছে। কথা কন, এত সাউন্ড কি আপনার বলা? কি করছে? কান্নান দেখে দিলাম না, টের ভাও নাই। পরে ভিডিও দেখিস, স্ত্রীকে সুন্দরী বলবেন, অপরূপা বলবেন, যা মন চায় ডাকবেন, কোনো সমস্যা না, আদর করে ডাকবেন। ময়না, টিয়া, কবুতরের বাচ্চা, যা মন চায় ডাক। এখনকার যুবকের অবশ্য ডাক শিখছে, মেয়ে ছেলেরে কয় জান, ছেলে আবার মেয়েরে কয় জান, আছে না? কি সুন্দর ডাক। তবে এই ডাক কিন্তু বউরে ডাকে না, প্রেমিকাকে। কি শয়তান, চিন্তা করছেন? যদি বউরে সালাম আজকেও যায় দেন, বলবে কারে সালাম দিলে? কেন তোমারে দিলাম। কয় আজকে আবার কোন পীরের মুরিদ নিয়ে বাড়ি ঢুকলে, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করবে। পারিবারিক জীবনে যদি সুখ পেতে চায়, এক পাত্রে গোসল, এক বালিশে মাথা রেখে ঘুমানো। বালিশগুলো এখনই পাল্টান, বাড়ির যায়। অনেক চাচা করছে, বা ওয়াজ করতে আসলি, আরো 30 বছর আগে কেন আসলি না? তোর চাচির সাথে জীবনটা ভালো কাটতো। যা আছে চাচা ওই নিয়ে মাঠে নামেন, আল্লাহ ভরসা। সম্মানিত ভাইয়েরা, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার বিনাশ টাকা থেকে বিবি বাসর করে নামাজ পড়ে, আমাদের বাসর করে নামাজ নাই, আমার বাসর করে খালি সিনেমার শুটিং। আমাদের বাসর করে কি? সিনেমার শুটিং। কিসের নামাজ? ডাইরেক্ট বাসর ঘরে ঢুকতে স্যার কয়, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা হলো না। তো ঘর থাকবো না, গুলি থাকবো তো, থাকা জায়গায় কই? এই ছেলে কথা ঘর না, রাগ করেছেন? আমাদের বাসর ঘরে আছে কি? সেলফি। কি আছে? বিয়ে একটা করে নিয়ে আসছে, বউরে চাপে ধরছে, টাচ মোবাইল পাইছে, এরকম ক্লিক সেলফি তুলে ফেসবুকে ছবি মাইরে দিল। দোস্তরে অমুক গ্রামে লাকি নামের মেয়েকে মহারানা ফাঁকি দিয়ে বিয়ে করে নিয়ে আসছি, দেখ তোমার বউটা কেমন দেখা যায়। এক একজন লিখতেছে, এক একটা কমেন্টস, কথা কন। সেই ছেলেটা বিয়ে করে তার হালাল স্ত্রীর সুন্দর ছবিটা ফেসবুকে ছেড়ে দিল। ও পাগল নাকি? ও কি রে? বউ আমার, বোকা আমার জিনিস আমি দেখবো তো, পুরো এলাকার মানুষ ভাড়া করে। তো লজ্জা শরম নাই? নিজের বইয়ের ছবিটা ফেসবুকে দিলি তো শরম করলো না? নিজের ছবি দিয়ে দেখ, আলহামদুলিল্লাহ জীবনের নতুন ইংলিশ শুরু করলাম। কথা বোঝেন নাই? নতুন জীবন শুরু করলাম। রাগ করেছেন মনে হয়, কিন্তু স্ত্রীর ছবি দিয়ে বুঝান লাগে যে বিয়ে করছি একটা, দেখ। আল্লাহ আমাদের মাফ করে দিক, জোরে কোন যতগুলো যুবক বিয়ে করিস না, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে দিলাম, হালাল স্ত্রীর ছবি কোনোদিন ফেসবুক আইডিতে ছেড়ে দেবা না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে বাসর ঘরে দেখেন কিসের নামাজ, মালা বদল আছে, মালা বদল, ছেলে মেয়েরে মালা দিচ্ছে, মেয়ে ছেলে নেওয়া। আবার দেখবেন এরকম ক্যামেরা নেয় যে বিয়ের বাড়ির ভিডিও করে, আছে না? হ্যাঁ, গোস্ত করতেছে ভিডিও, গরু চুরি করতে, মানে গরু জবাই করতেছে তার ভিডিও, মশলা বাটতেছে তার ভিডিও, এরপরে ছেলেরে গোসল করাতেছে কেমনে ভাবে ওইটার ভিডিও, মেয়েরে কেমনে গোসল করাচ্ছে তার ভিডিও, লোকজন কেমনে গোস্ত সেবাচ্ছে, মারিচ্ছে, খাচ্ছে, কে কত বেশি খাচ্ছে তার ভিডিও, ঢলাঢলি কোলাকুলি, এক জায়গায় 10 জন বসে কেমনে পান খাচ্ছে, গল্প করছে তার ভিডিও। পাইছে কি আর পাইছেটা কি কন? আচ্ছা আপনারাই বলেন, এই যে ভিডিও করতেছেন কত সব? অনেক সব না? মানে এই এক ভিডিওতে একটা জান্নাত নাকি? করেন কেন এগুলো? করেন কেন? অপচয়, অপ্রয়োজনীয় ভিডিও আপনি কেন করেন? স্মৃতি হুজুর, এটা করে রাখলে হায়াত মৌতের দুনিয়া, কে কখন মরে যা, ভিডিও দেখালে দেখে তখন মনে বুঝ দিবি। এই জন্য নাকি ভিডিও করে রাখতেছে। এটা একটা চিন্তা। রাগ করতেছে? আপনাদের এলাকায় এগুলো হয় নাকি?
না না হয় না, আমি যতটুকু জানি সিরাজগঞ্জে এগুলো হয় না। এই জন্য যুবক তোমাদের কাছে অনুরোধ করে বলে যাই, খবরদার খবরদার এই ধরনের কাজের সাথে নিজেকে জড়িত করবা না। হালাল স্ত্রী কেমনে গোসল করে, কেমনে বিয়েতে কবুল বলে, এগুলোর ভিডিও কইরা তোমার কোনো লাভ আছে? জোরে বলেন লাভ আছে? মিষ্টি কেমনে খাওয়াচ্ছে, বউ কেমনে নামতেছে, তারপরে গাড়ির চাকার নিচে পানি কেমনে ঢেলে দিচ্ছে। হাই রে পাবলিক, কি বলবো দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন না কেন, রাগ করতেছেন আমার যুবক ভাইরা রে? এই জন্য বিয়ের বাড়ি আর বিয়ের বাড়ি নাই, মনে হয় সিনেমা হলের শুটিং চলতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। হযরতে আমর বিন আস তাকায়া দেখেন প্রিয়তমা স্ত্রী সালাত আদায় করতেছেন, দেখে দিলটা বড় খুশি হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, আমর বিন আস বাসর ঘরে প্রবেশ করলেন। প্রিয়তমা স্ত্রী সালাম দিলেন, নিজে সালামের উত্তর দিয়ে দিলেন। এইবার বাসর ঘরের খাটের উপরে যখন বৈশা পড়ছে, ঘোমটাটা খুলে স্ত্রীর মুখের দিকে যখন একবার তাকাইছে, আর বাসর ঘরে থাকলেন না, সাথে সাথে বাসর ঘর থেকে বের হয়ে পড়লেন। স্ত্রীর চিন্তা করলাম, আমি তোমার স্বামীর সাথে কোনো বেয়াদবি করি নাই, কোনো বাজে কথাও বলি নাই, কেন আমার স্বামী আমাকে রেখে বাসর ঘর থেকে বের হয়ে গেল? এই চিন্তা ভাবনা করেন বাজান গো আমার তাকায় দেখে স্বামী দরজার বাহিরে দাঁড়ায় আছে। কাছে আইসা বলে, শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি, যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন, আজকে আমার পবিত্র বাসর রাত, এই বাসর রাত্রে যদি আপনি আমার হক না আদায় করেন, যত বড় আল্লাহর ওলি হন না কেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবো। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আজকে যদি আমার হক না আদায় করে, আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো। আল্লাহওয়ালা ব্যক্তি এমনি আল্লাহরে ভয় পায়, কিয়ামতের কথা বলেছে। আর দেরি করলেন না, স্ত্রীর হাত ধরে বাসর ঘরে ঢুকলেন। দুজনের মধ্যে ভালোবাসা বিনিময় হয়ে গেল। সকাল হওয়া মাত্রই সেই যে চলে গেল, আর স্ত্রীর খবর নিল না। এইভাবে 25টা বছর কেটে গেল। কয় বছর? 25 বছর ধরে বিবির কাছে আসলেন না, স্ত্রীর খবর আর নিলেন না। 25 বছর পরে এদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনাদেরকে শুনতে মনে চায়? কারা কারা শুনবেন দুহাত তুলে একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। হযরত ওমর ফারুক থেকে বলে, ও বিবি, যদি ছেলের বউ বানাইতে চাও, এমন একটা দিনদার নেককার মেয়ে পাওয়া গেছে যারা আমার ছেলের বউ বানাইতে চায়। বলেন তো বাজান, ছেলের বউ যখন চয়েস করবেন, নামাজি দিনদার নেককার দিকে বিবাহ করার দরকার আছে না? কিন্তু এখন ছেলের বউ চয়েস করে রাস্তাঘাটে দেখে, মেয়েটা কলেজে যাচ্ছে, মাথার চুল ছেড়ে দিয়ে ওর বাবার দিকে পছন্দ হয়েছে, ও ওইরকম মেয়ের সাথে বিবাহ দিচ্ছে। একটা মেয়ে বেপরদায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই মেয়েকে দেখে পছন্দ করে ছেলের বউ বানায় নিয়ে আসলে বলেন তো ওই মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়ি খেদমত করবে? ওই মেয়ে রান্না করে কোনোদিন শ্বশুর শাশুড়ির সামনে ভাত খেতে বাড়াইয়া দেবে? মেয়ে দরকার। আগে মানুষ মেয়ে চয়েস করতে গিয়ে জিজ্ঞাসা করতো, মা তুমি কি কোরআন পড়ো, তুমি কি নামাজ পড়ো, তুমি কি পর্দা করো? আগে সূরা ফাতিহা শুনতে। এখন মেয়ে দেখতে গেলে ডিজিটাল যুগ, পরিবর্তন হয়ে গেছে। এখন ডাইরেক্ট বলে, মা তুমি কি একটু নাচতে পারো? মানে মেয়ে খুঁজতেছে না, খুঁজতেছে মানে নাচলে বলে, এর কথা বল না। এরপরে ডাইরেক্ট বলে, তুমি কি মা একটু গান গাইতেছ? মেয়ে গান শুরু করে দিল। মানে এমন কায়দায় মেয়েরে দেখে, চুল কেমন, দাঁত কেমন, নাক কেমন, ঠোঁট কেমন, এমন দেখা দেখে মনে হয় কুরবানির গরু কিনবে যাচ্ছে। আর এগুলো দেখার অধিকার কার আছে? ছেলে। আর দেখতেছে ছেলের বন্ধু, মুরব্বীরা, দুলে ভাই, শালা, এলাকার তালাতো ভাই, কথা কন না, এরা যায় মেয়েকে দেখতেছে হাট বাজার গরুর মতো। এগুলো করা যাবে? যেই ছেলে বিয়ে করবে সে শুধুমাত্র মেয়েকে দেখবে, সঙ্গে তার মা অথবা বড় বোন থাকতে পারে। আর আমরা যে কায়দায় পাত্রী দেখতে যাই, বাপ রে বাপ, একটা মেয়েকে অসম্মান করতে যেভাবে দেখা দরকার, মা চুলটা দেখে তো আছে না? কন একটা মানুষকে অসম্মান করা যাবে? চুল দেখে, দাঁত দেখে, ঠোঁট দেখে, হাঁটও তো দেখি, আছে না? আছে না? আপনারা কি শুরু করছেন?
একটু আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করবেন কোন তরিকায় মেয়ে দেখা লাগে, মেয়ে দেখার সহি তরিকা কি। আমার ছেলেকে আমি বিয়ে করাবো, কিন্তু এই মেয়েটা যে চয়েস করবে, সেই মেয়েটা চয়েস করতে গেলে মেয়ের কয়টা গুণাবলী থাকা লাগবে, আর মেয়েটাকে দেখার পদ্ধতিটা কি জানার দরকার আছে না? আজকে মুসলমান এগুলো চিন্তাও করে না। এগুলো যে একটা ইবাদত, এখানে যে জায়েজ না জায়েজ আছে, হালাল হারাম আছে, গুনাও আছে, নেকিও আছে, এগুলো মানে প্রাধান্য দেয় না। একদম 20 জন মিলে গেছে মেয়ে দেখবে। হ্যাঁ, একদিনে সব শুনবে তাই কি হয়? আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাই, হযরত ওমর মেয়েটাকে পছন্দ করলেন শুধুমাত্র তাকওয়া দেখা। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুধে পানি মিশায় না কার ভয়ে? খাদ্যে ভেজাল দেওয়া যাবে না কার ভয়ে? ওজনে কম দেওয়া যাবে না কার ভয়ে? আজকে বলেন তো ওজনে কম আছে না নাই? ব্যাপারীরা নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? কি চালাক, কি চালাক! আগে যখন মাছ নিয়ে আসছে পানি ছিল না, এখন পানির ভিতরে মাছ রাইখা দিছে, কাগজে তোলার আগে 200 গ্রাম পানি চলে যায়। আছে না ভাই? কি কি এরকম আছে না? গোস্ত আপনাকে মেপে দিয়ে 5 কেজি, বাড়ির যা দেখবেন 4 কেজি, 4.5 কেজি, 600 টাকা কেজি গোস্ত। এরপরে দেখবেন মানে এমন কায়দা আপনাকে মার দিবে, আপনি নিজেও টের পাবেন না। এরকম আছে না? না, খালি ধোকাবাজি, খালি ধোকাবাজি। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। তাহলে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, ওরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, বেপরদায় ছেলে মেয়েকে চালাবে না, পিতা মাতাকে কষ্ট দেবে না, স্ত্রী হক নষ্ট করবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না, মানুষকে গালিগালাজ করবে না। সে কোনোদিন দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দেবে আল্লাহর ভয়ে। সে গুনাহ করবে না, গুনাহের কোনো কাজে সে অংশগ্রহণ করবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝদার করে জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার আমাদের অন্তরে থাকতে হবে কার ভয়? জোরে বলেন কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। সলনার হাত সানি যতই আসুক, সলনার হাত সানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন মারহাবা। তাহলে অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? যাদের দিলের ভিতরে রবের ভয় আসছে, সে সামনে রমাদান মাসে রোজা রাখবে না রোজা ছেড়ে দেবে? জোরে বলেন। কারণ রোজাও তাকওয়ার কথা বলেন, রোজাও তাকওয়া অর্জন করার জন্য, পরহেজগারী অর্জন করার জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ,
আমি আল্লাহ পাক তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীর জমিনে উম্মত নবী হিসেবে এসেছিল, আমি আল্লাহ পাক তাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি। এর মাধ্যমে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। এই জন্য আল্লাহ পাক রমাদানের সিয়াম আমাদের দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? সিয়াম সাধনার মাস রমাদান মাস। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা রমাদান মাসে দিনের বেলায় খাবার খাইতে পারবে না। দেখেন বাজান গো আমার, কি প্রচন্ড রোদের দিন, তাপের দিন। যারা রোজা রাখবে, সিয়াম পালন করবে, দুপুরবেলা যখন গোসলখানার ভিতরে ঢুকবে, দরজাটা লাগানো, ভিতরেও কেউ নাই, আসমানে আল্লাহ নিচে একমাত্র আপনি। যদি ওই জায়গায় গোপনে প্রচন্ড প্রচন্ড তৃষ্ণা লাগার কারণে সামান্য একটু পানি খেয়ে ফেলে দেন, বলেন তো বাজান, দুনিয়ার কেউ তো দেখবে না, কিন্তু আপনি আমি খাই না কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? এর নামই হলো তাকওয়া। ইফতারির 5 মিনিট 10 মিনিট আগে পূর্বে আমরা ইফতারি নিয়ে বসে থাকি, কিন্তু বলেন তো 2 মিনিট আগেও কেউ কি খায়? 1 মিনিট আগে খায়, 30 সেকেন্ড আগেও খায় না রে বাজান, খায় না। খাবার সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে। ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করেন কি? ইফতারের মুহূর্তে ইফতারি সাজানো আছে, হাত দিয়ে ছোলা বুট নাড়ে, খেজুর নাড়ে, কিন্তু খায় না। যখন মসজিদে আযান হয় অথবা নির্ধারিত ঘড়িতে সময় হয়ে যায়, আল্লাহর বান্দা তখন সিয়ামটাকে ভেঙে ফেলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এর নামই হলো তাকওয়া, এর নামই হলো আল্লাহর ভয়। ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। রমাদান মাসের সিয়াম এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, এটা লোক দেখানোর জন্য হয় না। সিয়ামটা কি? আচ্ছা বলেন তো, কেউ কি লোক দেখানোর জন্য না খেয়ে থাকবে? জোরে বলেন। এই যে 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থেকে মানুষকে দেখানোর কোনো মানেই হয় না, কিন্তু এটা থাকে মানুষ একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই সিয়াম একমাত্র আমরা রবের উদ্দেশ্যে সারাটা দিন পানাহার থেকে বিরত থাকি, হালাল স্ত্রী থাকার পরেও তার সহবাস থেকে আমরা বিরত থাকি, শুধুমাত্র কার ভয়? জোরে বলেন, কার ভয়? এজন্য ভাইয়েরা আমার, সামনে তাকওয়া অর্জনের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। নিজেকে সমস্ত গুনাহ থেকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর একটি মাস হলো রমাদান মাস। ইমানদারের ট্রেনিং নেওয়ার, প্রশিক্ষণ নেওয়ার মাস হলো রমাদান মাস। আল্লাহু আকবার। ইবাদতের মৌসুমের মাস হলো রমাদান মাস, কোরআন নাজিলের মাস হলো রমাদান মাস। বলেন আল্লাহু আকবার। আর মাত্র কয়েকদিন রমাদানের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না? না, সাহাবায়ে কিরাম রমাদান মাস আসলে ব্যবসা বাণিজ্য কমায় দিতেন, কারণ হলো রমাদান মাসে তারা ইবাদত করবেন। আর আমার বাংলাদেশের সিস্টেম হলো অন্যরকম, রমাদান মাস আসলে আমাদের ব্যবসা বাণিজ্য কমে না বাড়ে। পৃথিবীর কয়েকটি রাষ্ট্র আছে যেই দেশগুলোতে রমাদান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম কমায়া দেয়, আর বাংলাদেশ এমন একটি দেশ রমাদান মাসে দ্রব্যমূল্যের দাম কমে না, আরো বাড়ে। শুনলাম দুবাই, মালয়েশিয়া, কাতার, বিশ্বের অনেক দেশ আছে যেই দেশগুলোতে রমাদান মাসে জিনিসের দাম কি করে? কমায় দেয়, দ্রব্যমূল্য কমায় দেয়, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে রমাদান মাসে প্রতিদিন দেখবেন ছোলার দাম বাড়ে, চিনির দাম বাড়ে, বুটের দাম বাড়ে, তেলের দাম বাড়ে। কথা বলেন না কেন? আছে না? আছে না? নাকি বলেন আপনারা? খুব বানায় বললাম মনে হয় নাকি? বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে 1 নাম্বার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন রোজা না রাখবে। রোজা রাখবে না? রোজা রাখবে না? বলেন। সে রোজা রাখবে, কারণ ওর ভিতরে কার ভয়? একজন মুসলমানের রোজা রাখার দরকার আছে না? না। কিন্তু দেখবেন যখন আসে রমাদান মাস, ও নতুন করে ধরে ভ্যাস, ওর পেটের ভিতরে দেখা দেয় ডিজিটাল গ্যাস।
হ্যাঁ, আমার গ্রামের একটা লোক আছে, বাপ রে বাপ, লাঠি দেয়ালে আর একটা লাঠি হলো পেটে দিয়ে এরকম ঠেলে ধরে আছে। আমি চাচা খবর কি? কয় বাবা গ্যাস গ্যাস, মানে এমন গ্যাস হয়েছে লাঠি দিয়ে ঠেলে ধরে রাখছে পেট। তো কিছু লোক ঠুনকো অজুহাতে দেখবেন রোজা রাখেন, ভাই না খায় থাকতে পারি না, অভ্যেস নেই, খুব কষ্ট হয়। আরে ভাই একটু কষ্ট না করলে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলে, রাগ করতেছেন মনে হয়। এ বাজানো আমার রমাদানের রোজার ওয়াজ সবাই জানে, এই জন্য করছে হুজুরে লোয়া বাদ দেন তো। কিন্তু আমি যে পরহেজগারিতা, এই যে খোদা ভীরু তাকওয়া মানে ভয়, এই যে আল্লাহ কুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগারিতা অর্জন করতে পারো, তোমরা যেন খোদাভীতি অর্জন করতে পারো। সিয়াম সাধনার মাধ্যমেও আপনাকে পরহেজগার হতে বলেছেন কি? আরো জোরে বলেন কে? সিয়ামুল লাইল আর কিয়ামুল লাইল, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? কিয়াম। তারাবির সালাত, যেটা নিয়ে আমাদের সমাজে তাড়াহুড়ো আছে না? জোরে বলেন আছে না? নয়, নামাজও পড়ে, এত স্পিরিটে নামাজ পড়ে, বাপরে বাপ, 20 রাকাত 20 মিনিটে শেষ। এগুলো নামাজ না, নামাজের নামে তামাশা। এগুলো 4G 5G গতির নামাজ হবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, রুকু সিজদা সঠিকভাবে নামাজের মধ্যে আদায় না করলে বলেন তো আপনার আমার সালাত হবে? বিশ্বনবী বলেন দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে সালাত নামাজ চুরি করে। কথা বলেন ঠিক কি না? যে রুকু সিজদা সঠিকভাবে করে না। আজকে দেখবেন নামাজও পড়বে। এই যে গত 2 বছর আগে IPL খেলা হয়েছিল রমাদান মাসে, এই বছর IPL খেলা রমাদান মাসে। দেখবেন কিছু যুবক আছে, ওর খেলার এত লিসা, আমি অবাক হয়ে গেলাম। আমি নিজে ইমামতি করি তারাবি, তো দেখলাম নামাজ শেষে 2 রাকাত পর পর দিকে মসজিদের ভিতরে গুম গুম হয়। কি হয়েছে? 132 কলকাতা। এরপরে 2 রাকাত পরে আবার ক্রিস গেল, আউট হয়েছে রে। কথা কন না, নামাজও পড়ে, IPL এর স্কোর দেখে, কে বল করতেছে, কত রান, কে আউট হইল। বলেন এই চিন্তা আর ওই চিন্তা এক জায়গায় হইলে নামাজ কি হবে? জোরে বলে নামাজ হবে? তাহলে IPL খেলার দাম বেশি না তারাবির দাম বেশি? জোরে বল। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যুবকেরা গান বাজনা, রং তামাশা, নাটক, সিনেমা, বিয়েতে গান, পিকনিকে গান, সব জায়গায় গান, ডিজে পার্টি, লাফালাফি করতেছে। সেদিন এক মুরব্বী এক জায়গায় এরকম যুবকেরা আনন্দ ফুর্তি করতেছে, গান বাজনা যাত্রার মতো লাফাচ্ছে, নাচাচ্ছে। ওই জায়গায় যে এক মুরব্বী ওদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বলতেছে, বাবা এগুলো করা যাবে না, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুক। মুরব্বী তাদের জন্য দোয়া কামনা করে ওই যাত্রার ওই গানের মঞ্চে উঠা মুরব্বী আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে, বলেন আল্লাহু আকবার। এবং আজান শেষে যুবকদের কাছে অনুরোধ করে বলেছে, বাবা তোমরা এগুলো করো না, গুনাহ থেকে তোমরা সরে যাও, গুনাহ থেকে তোমরা সরে যাও। এজন্য আমাদের সন্তানগুলোকে বোঝানোর দরকার আছে না? মুরব্বীকে ধন্যবাদ, যে মুরব্বী একটা গানের মঞ্চে যায় সরাসরি বাধা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো 2টা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কি না? এজন্য অন্যায় আছে যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে, কথা বলেন ঠিক কি না? ওই মুরব্বীকে ধন্যবাদ যে গান যুবকদেরকে বুঝাইছে, বাবা গান বাজনা করো না, আল্লাহর ভয়, রসুলের ভয়, কোরআন সুন্নাহর ভয়ে এই হারাম কাজ থেকে তোমরা বিরত থাকো। গানের মঞ্চে তিনি আজান দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মন্দ কাজে বাধা দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে, উপদেশ দিতে হবে, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। তাহলে বলেন তো বাজান, 1 নাম্বার আমাদের অন্তরে কার ভয়? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ও চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, জিনা করতে পারে, ঘুষ খাইতে পারে, মা বাবাকে কষ্ট দিতে পারে, প্রতিবেশীকে কষ্ট দিতে পারে, খাদ্যে ভেজাল দিতে পারে, ওজনে কম দিতে পারে, পারে না। এক কথায় যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। যে আল্লাহকে ভয় করবে সে গুনাহের দিকে পা বাড়াবে না, গুনাহ ছেড়ে দিবে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আর আমরা গুনাহ কম করি না বেশি করি? জোরে বলেন, গুনাহ কম করি না বেশি করি? আজকে তো আমরা গুনাহের সাগরে ডুবে আছি, গুনাহ তো গুনাহই মনে করি না। আজকে গুনার কাজগুলো মনে হয় আমাদের কাছে হালালে পরিণত হয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ।
এত গুনাহ দিনে করি রাতে করি, কিন্তু গুনার ব্যাপারে অনুশোচনা নাই, তওবা নাই, ইস্তেগফার নাই, আল্লাহর কাছে কোনো কান্নাকাটি নাই। এত গুনাহ করতেছি, দিব্যি ঘুরতেছি, কথা বলেন ঠিক কিনা? গুনাহ করেছি, তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো আল্লাহর ভয়ে আমরা কি ছেড়ে দেব? গুনাহ ছেড়ে দেব। কার ভয়ে? আল্লাহর ভয়ে। গুনাহ কারা কারা ছেড়ে দেবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখেন, আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দেন, জোরে কোন আমিন। আল্লাহ আমরা যেন গুনার পথ থেকে ফিরে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, জোরে বলেন আমিন। 2 নাম্বার, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহু। আল্লাহ 2 নাম্বার হলো বিপদ আপদ মুসিবত আসে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্য ইমানের অনেক বড় দামি একটা গুণ। এবার জানো আমার জীবনে ধৈর্য ধারণ করলে সফলতা দেখা যায়, অধৈর্য হলে কোনোদিন সফল হতে পারবেন না। সবর করলে, ধৈর্য ধারণ করলে বিপদ আপদ মুসিবত যতই ভাগ্যে আসুক না কেন, বলেন তো বাজান ধৈর্য ধারণ করার দরকার আছে না? না। আমরা কতটা সবরকারী হব, কতটা ধৈর্যশীল হব, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে একটা ঘটনা শোনায় দেই, কষ্ট হবে আপনাদের। আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালাম, শয়তান যে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার আইয়ুবের ধন সম্পদ, ছেলে মেয়ে কোনো কিছুর অভাব নাই, বিদায় আইয়ুব তোমার জিকির করে, তোমার গুণগান গায়, এগুলো যদি কেড়ে নেওয়া হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান রে, আমার আইয়ুবের ধন সম্পদ কেড়ে নিলে আমার আইয়ুব আমারে ভুলে যাবে না, আমি আমার আইয়ুবকে চিনি। শয়তান ডেকে বলে, আল্লাহ একবার পরীক্ষা করার অনুমতি দেন, দেখবেন আপনার আইয়ুব আপনার জিকির ইবাদত ভুলে যাবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, না কখনো নয়। শয়তান বলে, খালি অনুমতি দেন। আল্লাহ বলে, যা তোর অনুমতি দিলাম, তবে শুনে রাখ, আমার আইয়ুবের ধন সম্পদ কেড়ে নিল, আমার আইয়ুব আমার কাছ থেকে ফিরে যাবে না, আমার আইয়ুব আমাকে ভুলে যাবে না। বলেন না আল্লাহু আকবার। এইবার শয়তান যায় আইয়ুব আলাইহিস সালামের ফসলের জমি যত ছিল সব ফসল নষ্ট করে দিয়েছে, একটা ফসল আর জমিনে নাই। শয়তান মানুষের সুরত নিয়ে বলে, ও আইয়ুব নবী, তোমার ফসলের ক্ষেত যা ছিল সব নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই আর নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলে, যে আল্লাহ পাক এতদিন এই জমিনগুলো থেকে আমাকে ফসল দিয়েছে, সে আল্লাহ পাকের অর্ডারে তো এগুলো হয়েছে, সেই ফসলগুলো নষ্ট হয়েছে, এতে আমি মন খারাপ করি নাই। আমি আইয়ুব আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কি বুঝলে? ফসলের জমি নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? আলহামদুলিল্লাহ। আর আমনে এমন হয়ে গেছে, হাজী সাহেব প্রতিদিন দোয়া করে, আল্লাহ জমির ধানগুলো খাড়া রাখো, বৈশাখের ঝড়ে, জ্যৈষ্ঠ মাসের ঝড়ে ধানগুলো যেন না পড়ে যায়। হাজী সাহেব ফজরের নামাজ পড়ে যায়, দেখে রাতের ভিতরে শেলা বৃষ্টি, ঝড় তুফান হয়, ধান একটু পড়ে গেছে জমির ওপর। মাথার টুপি খুলে কয়, আল্লাহ এটা একটা কাম করলে, কথা কন না গে। এবার জানবো আমার হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যদি আপনি মুমিন হয়ে থাকেন, যেই জমির ধান পড়ে গেছে বা ঝরে গেছে, 2-1 মণ ধান হয়তো বা কম পাইলেন, বলেন তো বাজান, যেই জমিতে আল্লাহ পাক 25 মণ ধান দিল, এই বছরে হয়তো বা শিলা ঝড় বৃষ্টি হওয়ার কারণে 22 মণ পাইলেন বা 23 মণ পাইলেন। পরবর্তী বছরে যদি আবার ধান জমিতে লাগান, ওই জমিতে 27 মণ 30 মণ দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? না। একটু যদি ধান জমি নষ্ট হয়ে যায়, কি আফসোস আছে না? নাই। আরো কথা বলি বা জানবো, আমার শিক্ষা নিয়ে বিষয়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। একটু ফসলের জমি নষ্ট হয়ে গেলে কখনো আফসোস করা যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার শয়তান কি করলো জানেন? পয়গাম্বারের উর্দুম বা ছাগল যা ছিল সব মাইরা ফেলাইছে, একটাও বাইছে নাই। রাখালের সুরত নেশে বলে, ও আইয়ুব নবী, উর্দুম বা
ছাগল যা ছিল সব মইরা গেছে, একটাও পাইছে না। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে যে আল্লাহ পাক এতদিন এগুলোর থেকে আমাকে অনেক কিছু দিয়েছে, সে আল্লাহ পাকের হুকুমে এগুলো আল্লাহ পাক নিয়ে গেছে। এখানে আমি আইয়ুবের আফসোস নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক এতদিন এগুলোর থেকে অনেক কিছু আমাকে দিয়েছেন। সে আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করছে, আমার গ্রামের একজন লোকের বাছুর মারা গেছে, বাছুর চেনেন, গাভীর বাছুর মারা গেছে। চাচা লুঙ্গি কোন জায়গায় তুলছে নাই বা বললাম, তুলে খালি দৌড়াচ্ছেন আর মনে মনে কি যেন কথা বলতেছে। ডেকে বললাম চাচা কি হয়েছে? সেই কথা কইস না, আল্লাহর চোখ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমি চাচা এত বড় কথা বললেন কেন? কয় আমার গাভীর বাছুর হয়েছে আর পড়ে মরে গেছে। আমি তখন ডেকে বললাম চাচা গাভীর বাছুর মারা গেছে, আপনি মন খারাপ করতেছেন কেন? আল্লাহ তো আপনাকে ছোট বিপদ দিয়ে বড় বড় বিপদ থেকে বাঁচায় ফেলছে, আল্লাহ আপনার পরিবারকে রক্ষা করেছে। তখন বলতেছে আল্লাহ বাছুর না মেরে আমাকে মারলো না কে? আমি বললাম বাছুর মারাতে যে খেপা খেপছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিয়ে দিতেন। কথা কন না গে? অনেকে দেখবেন ছাগল মারা যায়, গাভী মারা যায়, তার শোকে এমন অবস্থা হয়ে যায় অন্যরকম। কিন্তু না না, এত আফসোস করা যাবে না। একটা উটদুম্বা ছাগল মারা গেছে, একটা ভেড়া মারা গেছে, ছাগল মারা গেছে, এর জন্য আফসোস করবেন না। এই ছোট ছোট বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচায়, ছোট জিনিস কেড়ে নিয়ে। কথা বলেন ঠিক না? আল্লাহ অনেক বড় 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 বিপদ থেকে আপনাকে বাঁচাবে ছোট ছোট মুসিবত দিয়া। কথা বলেন, আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবে না? জোরে বলেন, পরীক্ষা করবে না? আমার আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ভয়ের দ্বারা জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানের ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। তোমরা যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তোমাদের জন্যই সুসংবাদ আছে। বলেন আল্লাহু আকবার। এজন্য একটু ফসল নষ্ট হলে, একটু ছোটখাটো প্রাণী মারা গেলে আপনাকে আফসোস করা যাবে না। খারাপ লাগতেছে বাজান? দোয়া করে দেবো নাকি? এরপরে আইয়ুব আলাইহিস সালামের সন্তান যা ছিল, বাড়ির ছাদ চাপা দিয়া সমস্ত সন্তানগুলো মারা গেল। শয়তান এসে ডেকে বলে ও নবী আইয়ুব, ছেলে মেয়ে যা ছিল সব তো মারা গেছে, কেউ বাইছে নাই। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে যে আল্লাহ পাক এতদিন ওদের হায়াত দিয়েছিল, হায়াতের সময় শেষ হয়েছে, আল্লাহ পাক ওদেরকে নিয়ে গেছে। এখানে আমি আইয়ুবের কোনো আফসোস নাই, কষ্ট নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? বলেন তো সন্তানগুলো চলে যাচ্ছেন, এটা কি পরীক্ষা? এটা কি? আইয়ুব আলাইহিস সালামের জীবনে কি চলতেছে? পরীক্ষা। আর প্রত্যেকটা মুমিনের জীবনে পরীক্ষা আছে না? না, পরীক্ষা না দিয়া জান্নাতে প্রবেশ করার কোনো উপায়, এটা বোঝা লাগবে। জীবনে পরীক্ষা আসবে। আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো চলে গেলেন, তারপরে তিনি শুকরিয়া আদায় করলেন কার? আমাদের সমাজেও দেখবেন অনেক মহিলার সন্তান মারা যায়, 1.5-2-3 মাসের সন্তানগুলো মারা যায়। মহিলা আফসোস করে কান্নাকাটি করে। যদি বলা হয় কেন কান্নাকাটি করেন, আল্লাহর কাছে এমন হাই মাতাম করে, কয় আল্লাহ দিলুতে লিলুকে। কথা কর না? আল্লাহ দিলুতে লিলুকে। আরে পাগলি, অপেক্ষা কর, সবর কর। ছোট্ট সন্তান মারা গেছে, আফসোস এত কইলো না, সবর করো, ধৈর্য ধারণ করো। স্বামী যদি ভালো থাকে, বছর না ঘুরতে আরো একটা আল্লাহ দিতে হবে। কথা কর না কেন? তো হাই মাতন কেন? আর মহিলারা দেখবেন বাপ রে বাপ, যদি কেউ মারা যায় এতই হাই মাতন, এত বিলাপ করে কান্নাকাটি করে, এত গলা ছাড়িয়ে দিয়ে কান্নাকাটি করে, আছে না? নাই। আমার নানা মারা গেছে, হাই রে খালার কি কান্দ। যাই বললাম এত কান্দেন না, যান ভিতরে যান, যা কোরআন পড়েন, অজু করে নামাজ পড়েন, যেভাবে হোক দোয়া করেন, যান, কান্নাকাটি করে লাভ নাই। কয় বাবা তুই চলে যা তো, বলে ফতুয়া দিস না।
কয়টা সেই কান্দন দেখেন না, মহিলারা কি মানত কান্দন, লোকজন মারা গেলে দেখেন না, কয় বাবা আমার সেদিনই গেছিল রে, বাবা পিঠা খায়া কয় ও মা তোর হাতের পিঠার এত স্বাদ হয়েছে রে, আমার বাবা খুঁটি গেল। আছেন না কি হাই মাতন, কি কান্নাকাটি, এই যে বিলাপ করে কান্নাকাটি করা জায়েজ আছে? জায়েজ। শব্দ করে কান্না করা যাবে না। দেখবেন লোক মারা গেছে উল্লেপাড়া, এই প্রতাপনগর হয়তো তার আত্মীয় আছে, অটো ভাড়া করে নিয়ে যাচ্ছে ওই আত্মীয় দেখার জন্য, আর এর থেকে কি করে কান্নাকাটি শুরু করে যাচ্ছে, মানে এলাকার মানুষকে বুঝাচ্ছে যে অমুক জায়গায় একটা লোক মরছে। মানুষ মারা গেছে, আফসোস হতেই পারে, কষ্ট লাগতেই পারে, শোক প্রকাশ করতেই পারে, কোনো সমস্যা নাই তো, কিন্তু কান্নার কোনো সাউন্ড হবে না, চোখ দিয়ে পানি পড়বে, নিঃশব্দ কান্না, কান্নার সাউন্ড হবে কি? পিঠে খাচ্ছে না গোস্ত খায় মরছে, না কি খাচ্ছে, না কোন দিন আপনার বাড়ির বেড়া বাড়াচ্ছে মানুষ শুনছে। কিছু কিছু মহিলা দেখবেন মানুষ যদি মারা যায় 10 গ্রাম দূরে, ওই মহিলা ওই গ্রামে যায়, অথচ আর কোনো আত্মীয় না কেউ না, কেন যায়? কই মানুষের কান্না দেখতে। এক মহিলাকে জিজ্ঞাসা করছে কি কয়, হুজুর কান্না দেখতে গেছে। কিছু কিছু মহিলা এরকম আছে, আসে আবার গল্প করে, ওই যে অমুক গ্রামে দেখলাম হাজি সাহেব মরে গেছে, 3টা ছেলে মেয়ে, হাই রে ছোট মেয়ের কি কান্না, থামানি যাচ্ছে না, শাড়ি খুলে যাচ্ছে তাও কান দিচ্ছে, বলে দেখতে গেছে। কথা ঠিক আছে বা রাগ করতেছেন আপনারা? আর বড় ছেলেটা কাঁপে, চোখতে 1 ফোঁটা পানি নেই, আর ছোটবেলাটা খালি অজ্ঞান হয়ে যাচ্ছে, অজ্ঞান হচ্ছে, মানুষ খালি পানি ঢালিচ্ছে আর জ্ঞান ফিরে নিচ্ছে। কথা কন না, এগুলো দেখতে গেছে মানুষ মারার বাড়ি। এলে হলো মৃত্যু থেকে আমাদের শিক্ষা, নাকি গণ? কই লোকটা মারা গেছে, আমাকেও যেতে হবে, আমিও একদিন থাকবো না, হঠাৎ করে চলে যাব, কই নামাজি হব, কই দিনদার হব, কই আল্লাহওয়ালা হব, সেই চিন্তা নাই। কয়টা সোল রেখে মরছে আর কে কেমনে কান দিচ্ছে, এই স্টাইল নিয়ে এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত। হাই আফসোস মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? পান কষ্ট, আমার কি? এই যে 12টার পরে যে অনেকে বলে যে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নেই, মানুষ 2-3টে পর্যন্ত থাকবে, অত সোজা ভাই, অর্ধেক কমছে, অর্ধেক কমেনি, আর 15 মিনিট গেলে আরো অর্ধেক কমবে, দোয়া করতে সুবিধা হবে। আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। অনেকে কইছে হুজুর একটু দেখতে পাচ্ছেন, হুজুর তো আমার পকেটে থাকে, মানে সেই মশা ওয়াজ দেখে প্রতিদিন কইছে আজকে এমনি সাক্ষাৎ করবে না, এজন্য যারা দেখতে আসছে ওরা চলে গেছে, আর যে পাগলগুলো বসে আছে এরা করছে দেখি তো শেষ পর্যন্ত কি হয়, আছে নাকি? কন রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে হাই মাতন করে আহাজারি করে কান্নাকাটি করা যাবে? আপনার স্ত্রী হোক আর আপনার মেয়ে হোক আর আপনার বোন হোক আর ভাবি হোক, কান দিলে বাধা দেবেন, এই চল ঘরের ভিতর যাও। কারণ মানুষ মারা গেলে চতুর্মুখী মানুষজন আসে, ওই মেয়েটা যে ব্যাপারটা ওই জায়গায় কান্নাকাটি করতেছে, পর্দা তো আগে ফরজ না কান্দা ফরজ? এই কথা বল না। ওই পাগলি যে চুল ছাড়িয়ে কান দিচ্ছে, তো এতগুলো মানুষের যে গ্রামের বিভিন্ন প্রতিবেশী আসে যে ওরা ব্যাপারটাই দেখে যাচ্ছে, সেটা সামলাবে কে? এই জন্য তোমার যদি কান্দা লাগে, ঘরের দরজা বন্ধ করে 1,00,000 কান্দ। ওই রাস্তাঘাটে কান্দেন না, ওই লাশের খাটিয়ে ধরে কান্দেন না। এই কথা বল না। আমি মোটামুটি আমার মসজিদে আমার বাড়ির আশেপাশে ওয়াজ করে মোটামুটি কান্দন থামাইছি, অনেক কষ্ট করে থামাইছি। কাঁদবেন তো, নামাজে কাঁদবেন, কাঁদবেন মুনাজাতে কাঁদবেন, কাঁদবেন কোরআন তিলাওয়াত করে কাঁদবেন, কাঁদবেন কবর জিয়ারত করার দিনে কাঁদবেন। কথা কয় কাঁদতে তো নিষেধ নাই, কিন্তু সাউন্ড হবে না, মার হবে, সাউন্ড হবে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, শোক আছে, কষ্ট আছে। একটা লোক মারা গেলে কষ্ট পেতেই পারে, স্বাভাবিক বিষয়। চিল্লা বাল্লা এত সাউন্ডকে আপনার বলা, কি করছে? কান্নান দেখে দিলাম না, টের ভাও নাই, পরে ভিডিও দেখিস হয়েছে। আমার বাজানেরা, এইবার
খেয়াল করে শুনবেন, শয়তান আল্লাহর কাছে যায় বলে আল্লাহ আয়ুব সুস্থ আছে এই জন্য আপনার শুকরিয়া আদায় করে, এগুলো ধন সম্পদ কাইরা নিয়ে হলো না, আপনি একটা বার বলেন আমি ওর দেহের ভিতরে ঢুকবো। আল্লাহ দেখে বলে তারপরেও পারবি না, আমার আয়ুব আমারে ভুলে যাবে না। শয়তান দেখে বলে আল্লাহ শরীরটা ভালো আছে এই জন্য আপনার শুকরিয়া আদায় করে, অসুস্থ হয়ে গেলে আপনারে ভুলে যাবে। আল্লাহ দেখে বলে শয়তান রে, আমার আয়ুব আমারে কখনো ভুলে যাবে না, যা চলে যা, দিয়ে এলাম অধিকার। এইবার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা দেখা দিল। ঘা এক নয় দুই নয় 18টা বছর আল্লাহর পয়গম্বর অসুস্থতায় জীবন যাপন করতেছেন। কত বছর? 18 বছরের স্বামী অসুস্থ। এরপরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সুন্দরী ফেলায় গেল না, সুলাইমান রে দিলেন আল্লাহ। তখতে তাকাব্বুরি আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন আল্লাহ রহিমা সুন্দরী। মারহাবা। স্বামী কত বছর অসুস্থ? 18 বছর স্বামী অসুস্থ। এরপরে স্বামীরে ফেলায় গেল না, স্বামীর সেবা যত্ন করলো। এখনকার যে মা বোন 6 মাস 1 বছর যদি স্বামী অসুস্থ থাকে সেবা করে না আরো বেশি করে মারে? এ কথা কন না আপনারা? স্বামী মারার যুগ আসেনি? পরকিয়া প্রেম করে স্বামী ঘুমের ট্যাবলেট খেলে সাথে বিষ খেলে মারছে, মারেনি? স্বামী মেরে টুকরো টুকরো করে খাটের নিচে রেখে ওই খাটের ওপরে পর পুরুষক নিয়ে জিনা করছে। এরকম বেয়াদব নারী পুরুষ আছে না? কোন জামানায় আছে? ওইরকম প্রতিভক্তি নারী পাবেন? এখন যদি স্বামী 6 মাস 1 বছর অসুস্থ থাকে, এখনকার বইয়ের যে ব্যবহার, ধরেন তো ঔষধটা খায় একটু উদ্ধার করেন, মেলা কাজ করে আছে, বাপরে বাপ মরণের অসুখ আছে, মরেও না। ঔষধও খিলাবি, মরণের দোয়া পড়বি। এরকম বউ অবশ্য তারাসে নাই, এটা তারাস নাই, উল্লাপাড়া সিরাজগঞ্জ তারাসে নাই। কন এরকম অনেকের বউ আফসোস করে না? মরণের রোগ ধরছে, 1টা বছর আমার জ্বালাইয়া খাচ্ছে, জ্বালাইয়া খাচ্ছে। 1 বছর স্বামী অসুস্থ, কয় বছর? আর এরই মধ্যে বলে ওর জ্বালা বেড়ে গেছে। তার মানে ওই ফেলে আর একটা স্বামী বিয়ে করবে পারছে না, এই জ্বালা, অন্য কিছুই না। কারণ এই যুগে যদি কোনো স্বামী 18 বছর অসুস্থ থাকে, আমার মনে হয় ওই স্বামী 18 বছর পরে সুস্থ হয়ে দেখবে ওই বউ অন্য কারো ঘরে যায়, 4-5টা বাচ্চা কাচ্চার মা বাবা হয়ে আছে। কারণ জামানা যে ভাই, কথা কন নাই? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে, আছে না? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কোন দিকে যাবেন? সব দিকে ওদের পাওয়া, সব দিকে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, প্রিয়তমা স্ত্রী পথ চলতেছেন। শয়তান যুবকের শুরুতে এসে বলে রহিমা কি লাভ অসুস্থ স্বামীর সেবা কইরা? তোমার যৌবনটাকে উপভোগ করার জন্য অন্য একটা ছেলের সাথে বিয়ে করো, খামাকা অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ? পয়গাম্বর স্ত্রী স্বামীর কাছে চলে গেল, যায় বলে স্বামী গো, পথের মধ্যে একজন যুবক আমার এই শোনায় দিল, কি লাভ অসুস্থ স্বামীর সেবা করে, নতুন একটা বিয়ে করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে বিবি রে, ওইটা কোনো যুবক না, ওইটা কোনো মানুষ না, ওইটা হলো ইবলিস শয়তান তোমারে ওয়াসওয়াসা দিয়েছে। পথের মধ্যে যুবকের সুরতে আটকায় কথা বলে, সেই কথা স্বামীর কানে পৌঁছায় দেয়। এ যুগের মা বোন কত জায়গায় কত পুরুষের সাথে দেখা হয়, কত গণনা। উল্লাপাড়া বাস স্ট্যান্ডে এক হ্যান্ডসাম যুবকের সাথে দেখা। যুবক কই যাবেন? কয় অমুক জায়গায়। কয় আমিও তো যাব। কেন? কয় এলাকা আমার মায়ের বাড়ি। বাসে চড়ে গল্প, সিএনজি চড়ে গল্প, কথা বল। মেয়ে মানুষ চুপ থাকে, মনে ওয়াজি বুঝে না এরা।
চুপ থাকে ওরা। ছেলে দেখছে স্বামীর চাইতে আর চেহারা ভালো, কেমনি ঘাসে ওর কাছে মোবাইল নাম্বার নেওয়া যাবে ধান্দায় আছে। একটু গল্প টল্প করে মোবাইল নাম্বার নিল। এরপরে বাড়িতে ফেরার পর 2-4 দিন যাইতে না যাইতে ওই নাম্বারে কল, হ্যালো কে? কয় চিনলেন না? বাস স্ট্যান্ডে দেখা হলো, আমি তোমার নার্গিস ভাবি। কথা কন না কে? মনের দুঃখ বলার মতো কেউ নাই। তোমারে দেখে আমার ভালো লাগছে, মাঝে মাঝে কল করে যদি একটু দুঃখগুলো শেয়ার করি, তুমি কি শুনবা? কথা কন না কে? বলেন কোন মেয়ে যদি এইভাবে প্রস্তাব দেয়, পুরুষের কি অবস্থা? কথা কন না কে? বাস স্ট্যান্ডে পুরুষের সাথে দেখা স্বামীর কাছে এসে বলবে না, পারলে আরো ওর সাথে মিল মোহাব্বত লাগাবে, ভালোবাসা প্রেম জমাবে, পরকীয়া প্রেম করবে। মাঝে মাঝে স্বামী বাড়িতে না থাকলে ওর সাথে যায় ফুচকা খায় আসবে। কথা মনে হয় বুঝলেন? সামনের দিকে যাই বাজান, কষ্ট মনে নেবেন না। আইয়ুব আলাইহিস সালামের মতো আর রহিমা সুন্দরের মতো ধৈর্যশীল স্ত্রী পাওয়া বড় ভাগ্যের বিষয়, কারণ এই যুগে এমন নারী পাওয়া আমাদের কপাল। কথা কন ঠিক কিনা? বাজান গো, সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে পরীক্ষা করতেছেন। এইবার ঘা জিহ্বার ভিতরে ঢুকে গেছে। জিহ্বার ভিতরে যখন ঘা লেগে গেছে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ 18 বছর আমি অসুস্থ, কোনোদিন আপনার কাছে কিছু বলি নাই। আজকে আমি যে জিহ্বা দিয়া তোমার মতো মালিকের জিকির করি, আল্লাহ সেই জিহ্বার ভিতরে ঘা ধইরা গেছে। আমার জিহ্বায় ঘা ধরার কারণে আমি তোমার মতো মালিকের জিকির করতে পারি না, আমার কষ্ট হয়। আল্লাহ গো, যে জিহ্বা দিয়েছ মালিক, এই জিহ্বার ভিতরে ঘা থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়, তোমার তাসবিহ পড়তে গিয়ে আমার কষ্ট হয়। আল্লাহ, আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি আমার প্রতি রহম করো, আমার জিহ্বার ঘার প্রতি রহম করো। ডাইরেক্ট বললেন না আমারে সুস্থ করে দাও, কথা বললেন না। আইয়ুব আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদলেন, আমার আল্লাহ ডেকে বলে, আইয়ুব 18 বছর অসুস্থ রাখলাম, কোনোদিন আমার কাছে দোয়া করলা না। আজকে জিহ্বায় ঘা ধরে গেছে, সেই জন্য আমার জিকির করতে কষ্ট হয়, আমার তাসবিহ পড়তে কষ্ট হয়। এই জন্য তুমি আমারে বলতেছো, আল্লাহ আমার প্রতি রহম করো। আল্লাহ দেখে বলে, আইয়ুব রে, তুমি তোমার পরীক্ষায় পাস করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যা যা রে আইয়ুব, আমি তোর সব কিছু ফিরায় দিলাম। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, পানির ব্যবস্থা জিবরাইল করলেন। ওই পানি দিয়ে যখন আইয়ুব আলাইহিস সালামকে গোসল করায় দিলেন, আগের চাইতে পয়গম্বরের চেহারা আল্লাহ পাক দ্বিগুণ সৌন্দর্য দান করলেন। কোন সুবহানাল্লাহ। দান দৌলত, টাকা পয়সা, সম্পদ, ছেলে মেয়ে যা ছিল আল্লাহ সব ফিরায় দিলেন। সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যাইতে না যাইতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলে, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবীর চোখের মধ্যে পানি, ডেকে বলে, আল্লাহ আগেই ভালো ছিলাম কেন? ডেকে বলে, আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম প্রতিদিন আপনি আসমান থেকে একবার ডেকে বলেছেন, আইয়ুব তুমি কেমন আছো? এই কথার মধ্যে এত মায়া, এত ভালোবাসা, এত মধু। সারাটা দিনের সমস্ত যন্ত্রণা, দুঃখ, কষ্ট, যাতনা সব ভুলে যেতাম একবার যখন আপনি আসমান থেকে আমারে আইয়ুব বলে ডাক দিতেন। আল্লাহু আকবার। আমি সুস্থ হওয়ার পরে আর আপনি আমারে ডাক দেন না। ও আল্লাহ, আগের জীবনে আমার ভালো ছিল, প্রতিদিন তোমার কথা শুনতে পাইতাম। তাহলে বলেন তো বাজান, আমার আল্লাহ কত সুন্দর, না জানি তার কুদরতি জবানের কথা কত সুন্দর। যে পয়গম্বররা শুনেছে, সেই নবীরাই বুঝেছে। কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এমন ধৈর্যশীল পয়গম্বর ছিলেন, বলেন আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ পাক বলেন ওয়াসসাবিরিনা আলা মা সাবাহুম, বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা লাগবে, সবর করা লাগবে। ব্যবসা সব সময় ভালো যাবে না, এক সময় খারাপ যেতে পারে, তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রতিদিন সুস্থ থাকবেন না, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাবেন, তারপরেও বলবেন আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের মানুষেরা কয় আমি হাজি মানুষ, 3 বার হজ করছি, তাও বলে আল্লাহ মানুষ দেয়। কত বেনামাজি নামাজ পড়ে না, হ্যাঁ, ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আল্লাহ আমাকে জোয়ার দিছে। আফসোস, আল্লাহ যে তোরে জোয়ার দিছে কেন? তোমারে যে আল্লাহ মুসিবত দেয় কেন? আল্লাহ তোমারে যে ছোট ছোট বালা মুসিবত কেন দেয়? আল্লাহ তোমারে ভালোবাসে। কথা কর না, একটু অসুস্থ হলে কি হয়েছে? কি হয়েছে আপনার? যখন থাকে চামড়া টাইট করে আল্লাহর সাথে ফাইট, যখন চামড়া ঢিল তখন দেয় আল্লাহর সাথে মিল। এই তো আমাদের চরিত্র। কত যুবক আছে হাত পাও ধরেও কম তো নামাজত যাবি, যাবি না, খালি বান্ধবী এখনই ফোন দেখো, আমি 2টার দিকে অপেক্ষা করতেছি, উল্লাপাড়া ওই থাক কিনা দৌড় মারবি, ওই 2টার দিকে ওটা আল্লাহ আল্লাহ সেজদা দিবি না, তাহাজ্জুদ পড়বি। কিন্তু 2টার দিকে উঠে বান্ধবী যদি খালি একবার বলে 2টার দিকে আমারে কল দিবা, কেন কয় স্পেশাল কথা আছে। হ্যাঁ, আর ঘুম আছে? 10 বছর প্রেম করে, যদি একবার বলে যে আজকে রাত 3টার দিকে আমি ভিডিও কলে তোমাকে দেখবো, কি ঘুম আসবি? আমি বক্স ভাড়া নিয়ে এসে লাভ হবে? কথা কন ঠিক না? আর আমার আল্লাহরে দেখতে ওদের মনে চায় না, আমার আল্লাহর ইবাদত করে আল্লাহকে পাইতে ওদের মনে চায় না, রসুলকে দেখতে মনে চায় না। কপাল পরা, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, ফিরে আসো কোরআন সুন্নাহর দিকে, নিজের আমল ইবাদত এগুলোর দিকে মনোযোগী হও। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এ জীবন কয় দিনের, আর ওই জীবনের শুরু আছে শেষ নাই। সেই জীবনকে টার্গেট করে নেক আমল দিয়া জীবনটা সাজানোর দরকার আছে না? না, প্রেমিকার জন্য তোর এত মায়া দরদ ভালোবাসা থাকে, আমার আল্লাহর সাথে প্রেম করতে মনে চায় না। দুনিয়াতে প্রেম করবি যখন তখন সেকা দিয়ে বেকা বানাবে, গাঞ্জা খাবি আর ঘুরবি, আজ প্রতি রাত জেগে থাকি শেফালির আশায়, গান করবো আর মদ খাবো আর ঘুরবো। আর আল্লাহর সাথে প্রেম করলে সেকা খাওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহর সাথে প্রেম করে যদি আল্লাহ প্রিয় হওয়া যায়, আল্লাহ এত কল্যাণ দেবে, আল্লাহ এত বারাকা দেবে, আল্লাহ এত রহমত নাজিল করবে, যেই জায়গায় হাত দিবা আল্লাহ সফলতা দান করবে। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া বোঝেন, কত মানুষ আল্লাহর ইবাদত করে পৃথিবীতে সফল হয়েছে না? আল্লাহর কাছে যা চায়, যখন যেটা বলে আল্লাহ সেইটাই শোনে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর এত কাছে গেছে, আল্লাহর এত প্রিয় হয়েছে। হাত তুলে যদি বলে আল্লাহ বৃষ্টি দে, আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে যদি বলে আল্লাহ এই লোকটা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন, আল্লাহ ভালো করে দেয়। কথা বলে না কেন? না, এরকম ইমানদার নাই, আজও পৃথিবীতে আছে। এই জন্য আল্লাহর সাথে প্রেম করি, রসুলের সাথে প্রেম করি, কোরআনের সাথে প্রেম করি, মসজিদ মাদ্রাসার সাথে প্রেম করি, আলেমদের সাথে প্রেম করি, আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম করি। কথা ঠিক কি না? রাগ করেছে বাজান গো আমার। তাহলে 2 নাম্বার সবরের বিষয়টা বুঝাইলাম। জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, দুঃখ আসবে, দুর্দশা আসবে, কিন্তু শত দুঃখ দুর্দশা আসুক না কেন জীবনে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? সুখে থাকলেও শুকরিয়া আদায় করব কার? দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করব কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। তাহলে 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার সবর। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন নামাজ কাজা করতে পারে? জোরে বলেন, নামাজ কাজা করা যাবে? যার দিলের ভিতরে আল্লাহর ভয় সে কোনোদিন নামাজ কাজা করতে পারে? সে কোনোদিন মসজিদ থেকে বেরিয়ে যে থাকতে পারবে না, যে আল্লাহকে সিজদা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা কমাবে না বাড়াবে? জোরে বলেন, মাথাটা নত হবে কার কাছে? আল মুকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ শুধু একা একা পড়ব না,
ছেলেকেও নামাজি বানাবো, মেয়েকেও নামাজি বানাবো, প্রিয়তমা স্ত্রীকেও নামাজি বানাবো। সালাত শুধু একা একা আদায় করব না, সালাত আদায় করার জন্য পরিবারের সকল মানুষদের দাওয়াত দেওয়ার দরকার আছে না নয়? আর সালাত আদায় করতে হবে সালাতের মতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয়। কিভাবে ইবাদত করবেন আমার আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে সিজদা যদি সিজদার মতো দিতে পারো, গোলামি যদি গোলামির মতো করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, তোমার রিজিকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, বান্দারে তোমার কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ পাক তোমাকে সকল ভয় থেকে নিরাপদ দেব। তাহলে ইবাদত ইবাদতের মতো করার দরকার আছে না নয়? আমরা সিজদা দেব কার খুশির জন্য? আমরা ইবাদত করব কার সন্তুষ্টি অর্জনের আশায়? হে মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার জীবনের সকল ইবাদত কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা কর। জীবনের সব ইবাদত কার জন্য? কথা কন না কে? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। কথা কন। এই জন্য বাজান গো আমার, সালাত একা আদায় করলে হবে না। যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, তাকেও নামাজি বানানোর দরকার আছে না নয়? কারণ এই স্ত্রীর আপনি হলেন অভিভাবক। বিয়ের আগে মেয়েদের অভিভাবক হয় বাবা মা, আর বিয়ের পরে অভিভাবক হয় স্বামী, মরার পরে হয় বড় ছেলে অথবা বড় ভাই। কথা বল। তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না, ওই স্ত্রীকে কি জান্নাতে পেতে চান না? অনেকে বলতেছেন, হুজুর ওর চেহারা তো ভালো না, ওটা জান্নাতে চলবে না। কি ভাবতেছে? আল্লাহ যদি আপনার স্ত্রীকে জান্নাত দেয়, ওর চেহারা দেখতে হোক না কালো, ওর অন্তর যদি হয় ভালো, সেও যদি নামাজ পড়ে তাকওয়া অর্জন করে জান্নাতি হয়, আল্লাহ যদি আপনারেও জান্নাত দেয়, দুইজনকে আল্লাহ পাক এক জায়গায় রাখবে, আর আপনার স্ত্রীকে জান্নাতের হুরদের চাইতে আল্লাহ পাক বিশ্ব সুন্দরী বানায় দেবে। বলেন আল্লাহু আকবার। সেদিন এই যে দুনিয়ার স্ত্রীতে একটু আঁচল ছিল, তিল ছিল, ঠোঁটটা একটু বেঁকা ছিল, চোখটা একটু ছোট ছিল, চেহারা একটু কালো ছিল, একটু খাটো ছিল না, লম্বা ছিল। কিন্তু জান্নাতে যখন দেখবেন, কি ব্যাপার শেফালি, দুনিয়াতে কেমন দেখলাম, এই জান্নাতে এমন কেন? এই জন্য খালি হুর আর হুরির ইচ্ছা করলে হবে না। স্বামী যদি জান্নাতে যায়, স্ত্রীও যদি জান্নাতে যায়, আল্লাহ দুইজনকে মিলায় দেবে। কোন আল্লাহু আকবার। আর আপনার স্ত্রী দুনিয়াতে দেখতে যেমনই অসুন্দর হোক, আপনার স্বামী দুনিয়াতে দেখতে যেমনই অসুন্দর হোক, স্বামী স্ত্রী উভয়কে আল্লাহ পাক জান্নাতে এমন অপরূপ সৌন্দর্য দান করবে, আল্লাহ এত সৌন্দর্য দান করবে, একে অপরকে দেখে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলেন আল্লাহ। কিসের জান্নাতের হুর? তার চাইতে বেশি সুন্দর বানাবে কাকে? আপনার স্ত্রীকে। কে 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 কে? এই জন্য স্বামী স্ত্রী দুইজনে নামাজি হন।
একটা পরিবারে 4 জন সদস্য, 4 জনেরই যদি নামাজ পড়ে ভালো লাগে না? জোরে বলেন ভালো লাগে না? একটা পরিবারে 6 জন সদস্য, 6 জনই যদি নামাজি হয় ভালো লাগে না? এমন একটা পরিবার আমাদের তৈরি করতে হবে। আপনি একা নামাজে যান, বিবির নামাজের খবর নেন না। আপনি একা নামাজে যান, ছেলে মেয়ের নামাজের খবর নেন না। আপনি কেমন অভিভাবক হয়েছেন? কথা বল না কেন? ফজরে যখন উঠতেছেন স্ত্রীকে ডাক দেন, ওঠো সোনা, ওঠো ওঠো, কথা ডাক দেন, ময়না রে ওঠ না রে, কথা কন না, আদর করে ডাক দেন। যদি না ওঠে আস্তে করে কোলে নেন, কোলে নিয়ে দাঁড় করাই দেন। এরপরে যদি ঘুম না ভাঙে একটু পানি নিয়ে আসেন, নিয়ে এসে চোখের ভিতর ছিটে দেন, একটু দুষ্টমি করে ঘুমটা ভাঙেন। এই যে স্ত্রীর সাথে যে এগুলো করবেন সব না গুনাহ? সব। হাইসেন না, খালি ভালোবাসেন আপনি স্ত্রীকে। কথা কন না কেন? কারে 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 নিজের বউটারে ভালোবাসা লাগে। আজকে তো নিজের বউ দেখতে ভাল লাগে না, মানুষের বউ দেখতে সেই মজা। শয়তান যে আছে তোর সাথে, কে আছে? শয়তান। নিজের বউকে জীবনে সালাম দেন। এই যে এত হুজুর ওয়াজ করে যে ভাই স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রীকে সালাম দেবেন, কয়জন দেয়? এই জায়গায় জরিপ করেন না কে? কয়জন দেয়? কয়জন দেন আপনারা বউ সালাম? হাত তোলেন। হ্যাঁ, হাত নামান। এবার যারা বিয়ে করছেন তারা হাত তোলেন। বিয়ে যারা করছেন হাত তোলেন। এতগুলো মানুষ বিয়ে করছেন, বউ সালাম দেন না, কি সমস্যা? কি কেন দেন না বলেন? সালাম কার নাম? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে পরিবারে শান্তি আছে না? সালাম, প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম সুন্দরী। স্ত্রীকে সুন্দরী বলবেন, অপরূপা বলবেন, যা মন চায় ডাকবেন, কোনো সমস্যা না, আদর করে ডাকবেন। ময়না, টিয়া, কবুতরের বাচ্চা, যা মন চায় ডাকবেন। আল্লাহ কবুল করেন। জোরে এখন আমি, আরো জোরে বলেন আমি। এখনকার যুবকেরা বসে ডাক শিখছে। মেয়ে ছেলেরে কয় জান, ছেলে আবার মেয়েরে কয় জান, আছে না? কি সুন্দর ডাক। তবে এই ডাক কিন্তু বউরে ডাকে না, প্রেমিকাকে। কি শয়তান, চিন্তা করছেন? হালাল স্ত্রীকে ভালোবাসা দেবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। বউরে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। যদিও প্রথম দিন সালাম নেবেন না, যদি বউরে সালাম আজকেও যায় দেন, বলবে কারে সালাম দিলে? কেন তোমারে দিলাম। কয় আজকে আবার কোন পীরের মুরিদ নিয়ে বাড়ি ঢুকলেন, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন। তার মানে বউ আপনার চরিত্র জানে, এই জন্য প্রথম 2-4 দিন একটু এর কি ফাজলামি করবে, কিন্তু 10 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। তখন বুঝবে না, স্বামী আমার সত্যিই ভালো হয়ে গেছে, আমার সালাম দিচ্ছে। এ কথা কম হাক করছে। প্রথমে সালাম দিবেন লোকজন না থাকলে, ভালো করে শুনেন, লোকজন না থাকলে আরো 2টা আমল আছে। লোকজন না থাকলে হাত ধরে মুসাফা করবেন, আল্লাহ হাতের সগীরা গুনাহ মাফ করে দেবে। এরপরে যদি একেবারেই মানব শূন্য এলাকা হয়, কোলাকুলি করবেন, পারবেন না? এই 3টা আমল, সালাম, মুসাফা, কোলাকুলি, যদি স্ত্রীর সাথে করতে পারেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আপনাদের স্বামী স্ত্রী হায়াত দেন, কোনো দিন তালাক হবে না, ডিভোর্স হবে না। আল্লাহ আকবার কোন? তাবিজ লাগে সংসারে শান্তি পেতে, তাবিজ লাগে, নিজের ব্যবহারই যথেষ্ট। কথা বল না। কোরআন সুন্নাহর তরিকা মানে রসুলের পারিবারিক আদর্শগুলো বাড়ির ভিতরে ঢোকান। রসুল তার হালাল স্ত্রীর সাথে কি ব্যবহার করতেন, আপনি আপনার স্ত্রীর সাথে সেই ব্যবহার করেন, দেখবেন সংসারে শান্তি না, আপনি মহা শান্তিতে থাকবেন। সালাম দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আমাদের ঘরে অভাব অনটন ছিল, কিন্তু ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর ছিল। আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকে আম্মা জানদেরকে সালাম দিতেন। শুধু তাই নয়, আম্মা জান যেই গ্লাসে পানি খাইতেন, আল্লাহ রাসূল সেই গ্লাসটা ঘোরায়া ঘোরায়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন। কোন সুবহানাল্লাহ। এরপরে আম্মা জান আয়েশা যখন খাবার খাইতেন, গোশতের হাড় যদি রেখে দিতেন, ওই হাড়টা নিয়ে বিশ্বনবী চোষা শুরু করতেন। এমনকি আম্মা জান অর্ধেকটা খেয়েছেন, অর্ধেকটা হাতের মধ্যে রয়েছে, ওই অর্ধেকটা হাত থেকে নিয়ে আমার দয়ার নবী খেয়ে ফেলে দিতেন। আল্লাহু আকবার। কি ভালোবাসা ছিল তাদের পারিবারিক জীবনে, কি ভালোবাসা।
বলেন তো, স্ত্রী যদি এটে খাবার স্বামী খায়, মহব্বত কমে না বাড়ে? মহব্বত কমে না বাড়ে? আপনি ওর এটে খেলে দেখবেন ও আপনারটা খাওয়া শুরু করছে। কথা কম না খেয়ে, এটা নিয়ম রে ভাই। মানুষ দেখতে শেখে, দেখা দেখে শেখা লাগবে। মাঝে মাঝে যখন বিস্কুট নিয়ে আসেন, কমলা নিয়ে আসেন, আপেল নিয়ে আসেন, আপেলের এই জায়গায় ধরেন, ধরে বউকে বলেন তুমিও খাও। কথা কন না কে? একটা আপেল দুইজন দুই দিক দিয়ে কামড় দেওয়া শুরু করবেন, মজা আছে না? না। এ বাজান গো আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, তিরমিজির বর্ণনা, নবীজি যখন বাহিরে যাইতেন আম্মা জান আয়েশাকে চুমু খেয়ে বাহিরে যেতেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন বাড়ি থেকে বাহিরে যাবেন, বিবিকে একটু আদর করে যাবেন। কথা কন না কে? সেদিন একজন করছে, হুজুর রমজান মাসে বউকে কি চুমা খেতে পারবো? কোনো সমস্যা নাই। নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, আপনার যদি উত্তেজিত ভাব প্রকাশ না পায়, রোজা থেকেও বউকে চুমা খাওয়া যাবে। কথা কন ঠিক না? কিন্তু তুমি যদি উত্তেজিত হও, নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে দিনের বেলায় দরকার নাই। কথাকে বোঝা গেল? কিন্তু ছোট বাচ্চা, এই যে সন্তান, ছোট বাচ্চা থাকে না, এদেরকে আপনি চুমা খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্ত্রীকে চুমা খাওয়ার আগে আগে নিজের সাথে বোঝা লাগবে যে আমি কেমন পুরুষ, তাই না ভাই? রাগ করতেছেন মনে হয়। এরপরে বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন বাহির থেকে বাড়ির ভিতরে আসতেন, কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাহির থেকে যখন আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন, স্ত্রী সন্তানদের জন্য হাদিয়া নিয়ে আসার দরকার আছে না? না। একটু ভালো খাবার নিয়ে আসবেন। আপনার বউ যে খাবারটা চয়েস করে, পছন্দ করে, সেটা যে কোনো খাবার হতে পারে, হালাল। আপনার স্ত্রীর জন্য হালাল খাবার মাঝে মাঝে আপনি নিয়ে আসবেন, যেটা আপনার বউ পছন্দ করে। কথা বোঝেন না? আমার স্ত্রী যে আপনারা এসেছেন না, বাদাম, কাঁচা বাদাম না ভাজা, ভাজা বাদাম, তারপরে যে সিমের বিচি, ভুট্টার খই, এগুলো কিনতে পাওয়া যায় না? এগুলো কিনে আমি বাড়িতে ঢুকতেছি, মা বলতেছে টোকলার ভিতরে কি? আমি বলে আপনার বৌমায় যে বাদাম, সিমের বিচি, তারপরে ভুট্টার খই, এগুলো খাবে। এগুলো কেন আনিস? হ্যাঁ, দিন দিন বড় হচ্ছিস আর কিপটামি করতেছিস, বৌমার জন্য ভালো মন্দ ফল ফুল, আমি তো ফল ফুল তো কিনি, তো এগুলো কেন নিয়ে আসিস? বৌমার পেট নষ্ট। আমি না, এগুলো পছন্দ করে, এই জন্য নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান। আবার অনেকে দেখবেন, কোনো সন্তান যদি স্ত্রীর জন্য খাবার নিয়ে আসে, অনেকের মা বাবা দেখে মন খারাপ করে, আছে না? না। ওই মা বাবাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার, আপনার ছেলে যদি আপনার বৌমার জন্য খাবার নিয়ে আসে, আপনি মন খারাপ করবেন না। কারণ সে তো তার স্ত্রীর জন্য খাবার নিয়ে আসছে, অন্য কোনো নারীকে তো খাওয়াচ্ছে না, বিদায় এখানে মন খারাপের কোনো কারণ নাই। কারণ এরকম দিন আপনাদের জীবনেও গিয়েছে। নতুন নতুন তো একটু ভালোবাসতে মন চায়, এই জন্য স্ত্রীর জন্য একটু খাবার নিয়ে আসে। কথা কোন ঠিক না? কিন্তু এটা কন্টিনিউ করতে হবে, সারা জীবন করতে হবে। কথা বলেন না কেন? পুরো লাইফটাই স্ত্রীকে এইভাবে ভালোবাসতে হবে। কথা কোন না? আপনার ডিভোর্স হবে, তালাক হবে, কেন রে ভাই? আপনার বউ আপনার জন্য জীবন ছেড়ে দেবে। কথা কোন না? আপনার জন্য পাগল হয়ে যাবে। কথা কোন ঠিক না? ভালোবাসা দেন, ভালোবাসা দেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এক পক্ষে ভালোবাসা হবে না, দুইজনেই ভালোবাসা। কে দোয়া করে দেবো নাকি? এলে পারিবারিক জীবনে দরকার। হ্যাঁ না, ধ্যান লাগবে না। বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ভালো খাবার স্ত্রীর জন্য মাঝে মাঝে হাতিয়ে নিয়ে আসবেন। এবার যখন করলাম জয়পুর হাটে, একজন যুবক লাভ মেরে দাঁড়া বলে, হুজুর আমি যে বাইরে ফেন্সিডিল খাই বলেছেন এক বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করছেন, হালাল খাবার। এরপরে আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে আমার রানের উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে হালাল স্ত্রী রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করাও রাসূলের সুন্নাত। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল তক্তার উপরে বসে গোসল করতেন। একদিন এসে বলে, আয়েশা আমার বাইরে যেতে হবে, যত দ্রুত পারো আমার গোসলের ব্যবস্থা করো। নবীজির জন্য তক্তা রেডি করলেন, গোসলের পানি রেডি করলেন। নবীজি সে তক্তার উপরে বসে পড়লেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মোবারকে গোসলের পানি ঢেলে ঢেলে দিচ্ছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কি করায় দিচ্ছেন? গোসল করে। একজন স্বামী একটা স্ত্রী যদি ওই স্বামীকে গোসল করায় দেয়, বলেন তো এর মধ্যে আলাদা একটা ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন জানি বইয়ের উপরে আরো বেশি মায়া বাইরে যায়। আমার বউ এত পাগল, আমারে গোসল করায় দিল, ভালো লাগবে না? কথা কন না, আরো ভালোবাসা বাড়বে, সেই রকম বাড়বে। মায়েরা আমার, গোসলের পানি ঢেলে দিচ্ছেন। নবীজি তাকায় দেখে গোসলের পানির ভিতর দিয়ে একটু রক্ত চলে যাচ্ছে। আম্মা জান আয়েশাকে নবী ডেকে বলে, নবী আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা দেখো তো আমার গোসলের পানি দিয়ে কেন রক্ত বের হয়ে যায়, আমার দেহের কোথাও কেটে গেছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী গো, এই রক্ত আপনার না, এই রক্ত হলো আমার। আপনার শরীরের কোথাও কোনো ক্ষতি হয় নাই। নবীজি ডেকে বলে, আয়েশা তোমার কোথা থেকে রক্ত বের হচ্ছে? ডেকে বলে, নবী আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আপনি তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে বলেছেন, আমি গোসলের ব্যবস্থা করেছি। আপনি যখন তক্তার উপরে বসে পড়েছেন, ওই তক্তার নিচে আমার পা পড়ে গেছে। তক্তার নিচে ছিল পেরেক, পেরেকটা আমার পায়ের ভিতরে ঢুকে গেছে। ও নবী, এই জন্য রক্ত বের হয়ে যাচ্ছে, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো রক্ত না। তখন নবীজি ডেকে বলে, আয়েশা তোমার পায়ের নিচে পেরেক ঢুকে গেছে, সেখান থেকে রক্ত ঝরে গোসলের পানি দিয়ে বের হয়ে যাচ্ছে। একটাবার কেন তুমি আমাকে বললে না? ও নবী আমার পেরেক ঢুকে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো, ওই পেরেক আমার পায়ে কেন, আমার কলিজায় যদি ঢুকে পড়তো, তবু আমি বিশ্ব নবীর আরামের গোসলে ডিস্টার্ব করতাম না। কি প্রেম, কি ভালোবাসা রাসূলের জীবনে ছিল। আল্লাহু আকবার বল। ও নবী, পেরেক পায়ে কেন, কলিজায় ঢুকলেও তো আপনারে বলতাম না, আপনার গোসলে ডিস্টার্বও করতাম না। বলেন না আল্লাহু আকবার। পারিবারিক জীবনে যদি সুখ পেতে চায়, এক পাত্রে গোসল, এক বালিশে মাথা রেখে ঘুমানো। দুজন যতক্ষণ ঘুম না ধরবে চোখে চোখে তাকায় ঘুমাইতে হবে। কথা কন না কেন? দুই বালিশে ঘুমাবেন, শয়তান এসে আপনারও অসা দেবে, আপনার বউকে অসা দেবে। এক বালিশ, বালিশ একটু বড় করে বানাই, এক বালিশে মাথা রেখে ঘুমাবেন। পারবেন না? বালিশগুলো এখনই পাল্টান, বাড়ির যায়। অনেক চাচা করছে, বা ওয়াজ করতে আসলি, আরো 30 বছর আগে কেন আসলি না? তোর চাচির সাথে জীবনটা ভালো কাটতো। যা আছে চাচা ওই নিয়ে মাঠে নামেন, আল্লাহ ভরসা। আমার যুবক ভাইরা রে, কষ্ট আর বেশি দেব না। নামাজ কায়েম করা লাগবে। স্বামী স্ত্রী দুজনে নামাজি হওয়ার দরকার আছে না না? ছেলে মেয়েকেও নামাজি বানানোর দরকার আছে না না? আল্লাহ পাক আমাদের পারিবারিক জীবনে সুখ শান্তি দান করুন, জোরে বলেন আমিন। একটা নেককার বিবি পাইলে সব ঠিক হয়ে যায়। কথা বোঝেন নাই? রাগ করেছেন না? আচ্ছা, দোয়া করে দিই ভাই, রাত অনেক হয়ে গেছে, আর কষ্ট না দিই। আল্লাহ বলে, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাওয়ার রাস্তায় ব্যয় করো। এই জন্য শুধুমাত্র ধন সম্পদ জমা রাখলে চলবে না, আল্লাহর পথেও বিলানোর দরকার আছে না না? সিরাজগঞ্জ পাবনার মানুষের ভিতরে এই মন মানসিকতা আছে, তারা ধন সম্পদ অনেক আল্লাহ রাস্তায় খরচ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার এই দুইটা জেলার মানুষ খুব ভালো লাগে। তো এই জন্য ভাইয়ের আমার, এই মাদ্রাসার জন্য আপনারা প্রাণ ভরে আরো দান করবেন। আল্লাহ আপনাদের কবুল করুন। আজকের আলোচনা আসলে আমি 12টার পরে কথা বলবো না নিয়ত করেছিলাম, কিন্তু কখন যে 51 মিনিট পার হয়ে গেছে আমি নিজেও জানি না। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। কেউ কিছু বলবেন? ও আল্লাহ, ওগুলো মনে আছে আপনার? হেলো বলতে গেলে তো আরো আধা ঘন্টা। হ্যাঁ,
আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত কথা বলি 2 মিনিট, কারণ ওই পুরোটা বলতে পারবো না। মনে করেন 25 বছর পরে উনি চলে আসছেন, আসার পরে এক জায়গায় জুমার নামাজ পড়তেছেন। তো জুমার নামাজ পড়তেছেন, কিন্তু এমন একটা সুদর্শন যুবক এত সুন্দর করে খুতবা দিতেছেন, এত সুন্দর বক্তব্য দিলেন, ওনার হৃদয়টা ভরে গেল। তো জুমার নামাজ শেষে সবাই চলে যাচ্ছে, উনি অপেক্ষায় থাকলেন। এই তরুণ ইমামের সাথে তিনি দেখা করলেন, কথা বললেন। কথা বলে এত ভালো লাগলো, বলতেছে, বাবা আমার তো এলাকায় কেউ নাই, যদি তুমি মনে কিছু না নাও আমার একটু তোমার বাসায় নিবা। ছেলেটা বলতেছে, বাসায় আপনারা নেব, ঠিক আছে, আমার একটা মা আছে, কিন্তু ওই মা আপনাকে নিয়ে যাওয়ার পরে মা যদি আমার ভিতরে ঢুকতে অনুমতি দেয় তাহলে আপনি ঢুকতে পারবেন, না হলে ওখান থেকে চলে আসবেন। এই শর্তে যদি আপনি আমার সাথে যান তাহলে আমি নিয়ে যেতে রাজি। বলে, বাবা এই শর্তে রাজি। তখন নিয়ে চলে গেলেন বাড়ির দরজায়, ভিতরে ঢুকে বলল, মা আমার সাথে একটা লোক আসছে, তিনি একটু অসহায় মানুষ, তার থাকার এলাকায় জায়গা নেই, একটু থাকতে চান, আপনি কি অনুমতি দেবেন? তখন বলতেছে, হ্যাঁ বাবা ঠিক আছে, নিয়ে আসুন। এই যে মহিলার আওয়াজ তিনি শুনতে পাইলেন, তার কাছ থেকে তখনই মনে হলো কি যেন চেনা চেনা একটা আওয়াজ, চেনা চেনা আওয়াজ। এরপরে বাড়িতে ঢুকলেন, খাইতে দিলেন, হঠাৎ করে ওই মেয়েটার ওপরে নজর পড়ে গেছে। তখন তিনি তাকায় দেখলেন এই সেই তার স্ত্রী, যাকে তিনি 25 বছর আগে রেখে গেছে। স্ত্রীর কাছে চলে গেলেন, যা বলতেছে, তোমার কাছে আমার একটা কথা, সব কথা পরে, শুধু বলো এই ছেলেটা কার, আমি আর কিছু শুনতে চাই। তখন বলতেছে, স্বামী আজ থেকে ওই যে একদিনের ভালোবাসা আপনি দিয়ে চলে গেছেন, যার কারণে আল্লাহ পাক আমাকে গর্ভে একটা সন্তান দিয়েছিল, সেই সন্তানটাকে আপনি যেভাবে চাইছেন সেভাবে লালন পালন করেছি। আপনি আজকে যার জুমার বয়ান শুনেছেন, যেই সন্তানের হাত ধরে বাড়ি পর্যন্ত এসেছেন, এইটাই হলো আপনার জন্ম দেওয়া সন্তান, এই জামানার ইমাম মালিক রহমতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য একটা নেককার সন্তান দরকার আমাদের, এমন একটা সন্তান দরকার। কিন্তু মেয়েটাকে দেখে তিনি কেন চলে গেলেন? কারণ ইমাম মালিকের মা দেখতে ছিল সেই রকম কালো। যতই হোক কালো, এমন একটা আলো ভিতর থেকে আল্লাহ পাক দান করেছে। আল্লাহু আকবার। এই জন্য সন্তানদেরকে যদি আপনি নামাজি বানাইতে চান, নেককার দিনদার বানাইতে চান, সবচাইতে বড় অবদান হলো মায়ের। কারণ মাটা যদি ভালো হয়, সন্তানও নিঃসন্দেহে কি হবে? ভালো হবে। এই জন্য স্ত্রী খোঁজার ব্যাপারে দিনদার, নেককার, নামাজি, পর্দানিশী, কোরআন পড়নেওয়ালা, এই গুণগুলো দেখাই লাগবে। চামড়া যেমন হয় হোক, হোক না কালো, হোক না সাদা, পরের হিসাব। কিন্তু মেয়েটা নামাজি কিনা, পর্দা করে কিনা, আর ওর পর্দা দেখার আগে ওর নানির পর্দা দেখবেন, তারপর মায়েরটা দেখবেন, তারপর ওরটা দেখবেন। কারণ গাছের গোড়া ঠিক তো মাথাও ঠিক, কথা কন। আর ওর নানি যদি শেষ বয়সে পাঁচে বাই রিক্সা নিয়ে ঘোরে, তাহলে বুঝবেন ডিস্টার্ব আছে। আর এখনকার তো ডিজিটাল শাশুড়ি, ডিজে শাশুড়ি, জামাইয়ের সাথে তাল মিলে নাচে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আছে না? আছে না? বলে শাশুড়ি না ডাইনি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কেউ কিছু বলার নাই তো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতাপ দারুল উলুম কওমিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার উন্নতি করবেন। আজকের এই 19তম বিরাট ইসলামী জালসা থেকে আমি গুনাহগার, আপনার আদরের বান্দা বান্দীগুলোকে নিয়ে দীর্ঘ সময়